গাজার যুদ্ধবিধ্বস্ত প্রান্তর থেকে হাজার মাইল দূরে পাকিস্তানের মাটিতে কি হামাসের তত্ত্বাবধানে তৈরি হচ্ছে ভারত বিরোধী নতুন কোনো ষড়যন্ত্র? সাম্প্রতিক গোয়েন্দা রিপোর্ট এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও তেমনই ইঙ্গিত দিচ্ছে। প্যালেস্তিনীয় যোদ্ধা সংগঠন হামাস এবং পাকিস্তানের কুখ্যাত জঙ্গি গোষ্ঠী লস্কর-ই তৈবার মধ্যে বাড়তে থাকা ঘনিষ্ঠতা এখন নয়াদিল্লির কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। সম্প্রতি পাকিস্তানের গুজরানওয়ালার একটি হাই প্রোফাইল বৈঠকের ভিডিও সামনে এসেছে। সেখানে হামাসের সিনিয়র কমান্ডার নাজি জহির এবং লস্কর-ই তৈবার শীর্ষ নেতা রশিদ আল সান্ধুকে একই মঞ্চে দেখা গিয়েছে। অনুষ্ঠানটির আয়োজন করেছিল পাকিস্তান মার্কাজি মুসলিম লীগ, যা আদতে লস্করেরই রাজনৈতিক মুখ। ভিডিওতে দেখা যাচ্ছে হামাস নেতা জাহিরকে প্রধান অতিথি হিসেবে সাদরে গ্রহণ করছেন লস্কর কমান্ডাররা। বিশ্লেষকদের মতে এই দৃশ্যই বলে দিচ্ছে দুই সংগঠনের মধ্যে আদর্শগত এবং অপারেশনাল দুই দিক থেকেই গভীর সম্পর্ক তৈরি হচ্ছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। 2025 সালের ফেব্রুয়ারি মাসেও নাজি জহির পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা পিওকেতে গিয়েছিলেন। সেখানে তিনি লস্কর এবং জৈশ-ই মোহাম্মদ জঙ্গি গোষ্ঠীর কমান্ডারদের সঙ্গে এক ভারত বিরোধী জনসভায় ভাষণ দেন। এর কয়েকদিন পরে জম্মু কাশ্মীরের পেহেলগামে ঘটেছিল ভয়াবহ জঙ্গি হামলা। বস্তুত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে গত কয়েক বছর ধরেই করাচি এবং ইসলামাবাদে হামাস নেতাদের আনাগোনা বেড়েছে। এটা দক্ষিণ এশিয়ার জিহাদি কর্মকাণ্ডের এক নতুন চক্র বা তাদের ইঙ্গিত বলে দাবি তাদের। তাই জাহিরের সাম্প্রতিক পাকিস্তান সফর নিয়েও উদ্বেগ বাড়ছে নয়াদিল্লির। এই দুই শক্তি এক জায়গায় এসে কি ষড়যন্ত্র করছে? নতুন করে আরও এক পেহেলগামের ষড়যন্ত্র করছে কি তারা?